ট্যাংরাখালী নামক গ্রামে একটা চোর ধরা পড়েছিল। তাই কিছু গ্রামবাসীরা সেই চোরকে ন্যাড়া করে দিয়েছিল। তাকে ন্যাড়া করে দেওয়ার জন্য সে অপমান সহ্য করতে না পেরে জঙ্গলের মধ্যে আত্মহত্যা করে মারা যায়। তারপর সে একটা ন্যাড়া ভূত হয়ে যায়। এরপর থেকে যখন কোনো গ্রামবাসী ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেত, সেই ন্যাড়া ভূত তার সামনে এসে যেত। ভূত, এটা তো একটা ন্যাড়া ভূত। এই, তোকে তো খুব চেনা চেনা লাগছে। আমি মনে হয় তোকে আগেও কোথাও একটা দেখেছি। না না, আমি অন্য একটা গ্রামের লোক। আমি এখান দিয়ে বাড়ি ফিরছিলাম। তুমি আমাকে ভুল দেখেছো। আমাকে যেতে দাও। এই, তুই কি আমাকে বোকা ভেবেছিস? তোর কি মনে হয় আমি তোকে ভুলে গেছি? আমি সেই চোর যাকে তোরা সবাই মিলে ন্যাড়া করে দিয়েছিলি। এখন আমি তোদের সবাইকে খুঁজে খুঁজে মারবো। এ তো সেই ন্যাড়া চোরটা এখন মরে ভূত হয়ে গেছে। আমাকে ছেড়ে দাও, আর কখনো এমন হবে না। গ্রামের লোকেরা সবে একটা প্রতিশোধ নিয়েছি, এবার তোদের পালা। তারপর রাত যখন আরো গভীর হয়, তখন ওই ন্যাড়া ভূত গ্রামের মধ্যে চলে আসে আর জানালায় উঁকি দিয়ে সেই গ্রামবাসীদেরকে খুঁজতে থাকে যারা ওকে ন্যাড়া করে দিয়েছিল। যখনই ওই গ্রামবাসীকে দেখতে পায়, তখনই ওই ন্যাড়া ভূত তার দরজায় ধাক্কা দেয়। আর সে দরজা খুললে ওই ভূত তাকে উঠিয়ে নিজের সাথে নিয়ে যায়। এই টেকো ভূত কোথা থেকে চলে এলো? আরে গ্রামের লোকেরা, আমাকে বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও, নয়তো এ আমাকে শেষ করে ফেলবে। তারপর ওই ভূত লোকটাকে জঙ্গলের মধ্যে নিয়ে আসে আর ওকে ওখানেই মেরে ফেলে। সবেমাত্র দুটো শিকার করেছি, এখন আরো শিকার বাকি আছে। আমি ওদেরকেও শিকার বানিয়ে নিজের পেট আর মন দুটোই ভরাবো। আরে ভাইপো, তুমি কি জানো যে চোরটাকে ধরে তোমরা ন্যাড়া করে দিয়েছিলে, সেই চোরের তো আর কোনো পাত্তাই নেই। কিন্তু একটা ন্যাড়া ভূতের আতঙ্ক গ্রামে ছড়িয়ে পড়েছে। সে তার প্রতিশোধের জন্য নাকি দুজন লোককে তার শিকার বানিয়ে ফেলেছে। এটা তুমি কি বলছো কাকা? এটা কিভাবে হতে পারে? হ্যাঁ রে ভাইপো, আমি সঠিক কথা বলছি। সেই ন্যাড়া ভূত গত কয়েকদিনে দুজন লোককে মেরে ফেলেছে, আর তার নিজের প্রতিশোধ নেওয়ার জন্য সে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছে। তারপর সুভাষ কোনো কথার উত্তর না দিয়ে সে দৌড়াতে দৌড়াতে সোজা নিখিলের বাড়িতে চলে যায়। আরে নিখিল, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসো, একটা খবর আছে। তারপর নিখিল সুভাষের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এলো। কি হলো ভাই, হঠাৎ আমার বাড়িতে? আর কি এমন খবর আমাকে বলার আছে? কোনো চাকরি পেয়েছো কি? আরে নিখিল, তোমার কি মনে আছে বেশ কিছু মাস আগে একটা চোরকে আমরা ধরেছিলাম, আর আমরা 5 জন মিলে তাকে ন্যাড়া করেছিলাম? হ্যাঁ ভাই, আমার সব মনে আছে, কিন্তু তাতে হয়েছেটা কি? আর এখন ওই চোরটার কথা কেন বলছো? তারপর থেকে তো ওই চোরকে আর কোথাও দেখতেই পাইনি। আরে ভাই, আমাদের খুব বড় বিপদ আসতে চলেছে, কারণ ওই চোর মরে গিয়ে এখন ভূত হয়ে গেছে আর প্রতিশোধ নেওয়ার জন্য আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আর তার মধ্যে 2 জন লোককে ওই ন্যাড়া ভূত মেরেই ফেলেছে, যারা আমাদের সাথে থেকে ওকে ন্যাড়া করেছিল। এখন তো আমরা 3 জন বেঁচে আছি ভাই, পরের বার আমরা 3 জন হয়তো টার্গেট হতে পারি। এ তুমি কি খবর শুনিয়ে দিলে? আমার তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চলো আমরা বরং কাপালি বাবার কাছে যাই, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। তারপর ওরা দুজন একসাথে কাপালি বাবার কাছে যায় আর ওই কাপালি বাবাকে সমস্ত কথা জানিয়ে দেয়। তোমরা ওই চোরটার সাথে যা করেছো, খুব খারাপ কাজ করেছো। ও তোমাদের কাউকেই ছাড়বে না। ও নিজের প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে বাবা, আমাদের এখন উপায় কি? আমরা কিভাবে ওই ন্যাড়া ভূতের হাত থেকে রক্ষা পাবো? দেখো, ওই ভূতকে কাবু করার একটা উপায় আছে, আর সেটা হলো ওর মাথার কাটা চুল। যদি তোমরা ওই কাটা চুল আমার কাছে আনতে পারো, তবেই তোমরা বাঁচতে পারবে। ওই চুল না আনা পর্যন্ত আমি তোমাদের কোনোভাবেই সাহায্য করতে পারবো না। তারপর সুভাষ ও নিখিল মন খারাপ করে কাপালি বাবার কাছ থেকে চলে আসে। নিখিল, তোমার মনে আছে কি ওই চোরের মাথার চুলটা কোথায় ফেলা হয়েছিল? আরে ভাই, ওর মাথার চুল তো বিশুনাপিত ন্যাড়া করেছিল, আর ওটাকে নিজের সাথে নিয়ে গেছিল। চলো আমরা বরং বিশুনাপিতের কাছে যাই আর ওকে জিজ্ঞাসা করি
ও আসলে চুলটা ফেলেছিল কোথায়। তারপর ওরা দুজন সোজা দৌড়ে বিশ্বনাথের বাড়িতে চলে গেল। আরে বিশু দাদা, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো, তোমার সঙ্গে খুব দরকার আছে। বিশ্বনাথ সুভাষের শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে। কি হলো ভাই, চুল কাটবে নাকি? বিশু দাদা, তোমার মনে আছে কি আমরা 1 মাস আগে একটা চোরকে ধরে ন্যাড়া করেছিলাম, তারপর তার চুল সঙ্গে নিয়ে গেছিলে। তুমি ওই চুল কোথায় ফেলেছো? নিখিল ভাই, আমি যত লোকের চুল কাটি সব ওই নোংরা আবর্জনা ফেলার কুয়োতে ফেলে দিই। ঠিক আছে বিশু দাদা, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি? এই চুল নিয়ে তোমরা করবে কি, এটা তো বলো। আসলে দাদা, ওই চোরটা মরে ভূত হয়ে গেছে, ও সবাইকে প্রতিশোধ নিচ্ছে। তাই ওই চুলটা দিয়ে ওকে বশ করতে হবে কাপালি বাবার কাছে। তারা দুজন আর কোনো দিকে না তাকিয়ে দৌড়াতে দৌড়াতে সেই কুয়োর দিকে গেল। তখনই প্রায় সন্ধ্যা হয়ে যায়। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমার খুব ভয় করছে কোথাও ওই ন্যাড়াভূত না চলে আসে। নিখিল দাদা, তুমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি কুয়োর মধ্যে নেমে পড়ো, আমি কুয়োর ওপর থেকে পাহারা দিচ্ছি। নিখিল তখন কুয়োর গাছটার সাহায্যে কুয়োর মধ্যে নেমে যায়, কিন্তু ও ওখানে অনেক চুল আর আবর্জনা পড়ে থাকতে দেখে। নিখিল বুঝতে পারে না যে ন্যাড়াভূতের চুল কোনটা। তখনই ভয়ানক ভয়ানক শব্দ আসতে থাকে। ওই শব্দ শুনে ওদের অবস্থা খারাপ হতে থাকে। আরে সুভাষ, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এমন ভয়ানক শব্দ বার করে আমাকে ভয় পাওয়াচ্ছিস কেন? সুভাষ তখন দেখল কিছুটা দূরে ওই ন্যাড়াভূত তাদের দিকে এগিয়ে আসছে। আরে, এটা তো সেই ন্যাড়াভূত যার আতঙ্ক গ্রামে ছড়িয়ে আছে। এখন আমি কি করি? বন্ধুরা, যদি তোমাদের এই পর্বের দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন।